আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি মিফা সেন্টারের নতুন ভিডিওতে। আজকে আমরা আন্তর্জাতিক বিষয়গুলির উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো 47তম বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন আছে, যুদ্ধ ও সশস্ত্র সংগ্রাম সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে 1949 সালের জেনেভা কনভেনশন সমূহ অভিহিত 4টি রেড ক্রস কনভেনশন নামে। কোন দেশটি সেনজেনভুক্ত নয়? সেনজেনভুক্ত দেশ নয় ব্রিটেন। পরের প্রশ্ন, কিয়োটো প্রোটোকল কোন দেশে স্বাক্ষরিত হয়? কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয়ে থাকে জাপানে। জাপানের কিয়োটো শহরে 1997 সালে এটি স্বাক্ষরিত হয়। ট্রিপস স্ট্যান্ডস ফর, মানে ট্রিপস এর পূর্ণরূপ কি? ট্রিপস এর পূর্ণরূপ হলো ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমানে বিশ্বের স্বল্পোন্নত দেশের সংখ্যা কতটি? স্বল্পোন্নত দেশ কতটি, এটি আপনাদের জন্য কুইজ। সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাবেন। পরের প্রশ্ন আছে, মধ্যপ্রাচ্যের কোন দেশ প্রথমবারের মতো বিদেশিদের নাগরিকত্ব প্রদানের ঘোষণা দেয়? সংযুক্ত আরব আমিরাত। পরের প্রশ্ন, আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট আইভিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইভিআই এর সদর দপ্তর অবস্থিত সিউল, দক্ষিণ কোরিয়া। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী কোনটি? দিল্লি, ভারত। কোন আরব দেশ ইসরায়েলে নিজেদের প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছিল? বাহরাইন। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বৃষ্টি প্রধান বনাঞ্চল কোনটি? পৃথিবীর বৃহত্তম বৃষ্টি প্রধান বনাঞ্চল হলো আমাজন বন। আমাজন এটি ব্রাজিল সহ ওই এলাকার 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত, 11টি দেশের মধ্য দিয়ে মধ্যে বনটির অবস্থান, এবং এখানে সর্বাধিক বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন আছে, অস্ট্রেলিয়ার জাতীয় ফুল কোনটি? অস্ট্রেলিয়ার জাতীয় ফুলের নাম হলো গোল্ডেন ওয়াটল। গোল্ডেন ওয়াটল। নিচের কোনটি আপদ মানে হ্যাজার্ড এর প্রত্যক্ষ প্রভাব? কোনটি হ্যাজার্ডের প্রত্যক্ষ প্রভাব? সামাজিক প্রভাব। এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু আসতে দেখা যায়। বিশ্বে চা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? চা উৎপাদনে বরাবরই শীর্ষে থাকে চীন। কোন দেশের মহিলারা আগে ভোটাধিকার লাভ করে? ভোটাধিকার লাভ করেছিল সর্বপ্রথম নরওয়ে এর মহিলারা। পাম আইল্যান্ড কোথায় তৈরি করা হয়েছে? পাম আইল্যান্ড তৈরি করা হয়েছে দুবাইয়ে। পরের প্রশ্ন আছে, ব্রড পিক পর্বত কোথায় অবস্থিত? ব্রড পিক পর্বত অবস্থিত ভারত এবং পাকিস্তানের মাঝে। আর দাহানা কোন দেশের মরুভূমির নাম? আর দাহানা এটা সৌদি আরবের মরুভূমি। ভলগা নদীর দৈর্ঘ্য কত? ভলগা নদী ইউরোপে অবস্থিত, এটা দৈর্ঘ্য হচ্ছে 3690 কিলোমিটার। পরের প্রশ্ন, কোন চুক্তিটি ভারত এবং পাকিস্তান স্বাক্ষর করেনি? ভারত পাকিস্তান স্বাক্ষর করেনি এনপিটি, এই চুক্তিটি। কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত? কুয়েত অবস্থিত পারস্য উপসাগরের তীরে। কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে। কুয়েতের রাজধানীর নাম কুয়েত সিটি। পরের প্রশ্ন, আকিয়াব সমুদ্র বন্দরটি কোথায় অবস্থিত? আকিয়াব মিয়ানমার, আর আকাবা হচ্ছে জর্ডান। পরের প্রশ্ন আছে, গ্রেট স্লাভ হ্রদটি কোন দেশে অবস্থিত? গ্রেট স্লাভ এই হ্রদটির অবস্থান হচ্ছে কানাডায়। সুয়েজ খাল কোন সনে খনন কাজ শেষ হয়? সুয়েজ খালের খনন কাজ শেষ হয় 1869 সালে। 165 নম্বর প্রশ্ন আছে, স্টবাক জলপ্রপাত কোথায় অবস্থিত? স্টবাক
জলপ্রপাত এটি সুইজারল্যান্ডে অবস্থিত। বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ? এই প্রশ্নটা পড়ে চাকরি পরীক্ষায় উত্তর পশ্চিমাঞ্চল। কোন দেশে সর্বপ্রথম কফিকে পানীয় হিসেবে ব্যবহার করা হয়েছিল? ইয়েমেনে। সেকেন্ড হোম প্রোগ্রাম চালুকারী দেশ কোনটি? সেকেন্ড হোম প্রোগ্রাম চালুকারী দেশ হলো মালয়েশিয়া। অস্ট্রিয়ার ভিয়েনা কোন শিল্পের জন্য বিখ্যাত? অস্ট্রিয়ার ভিয়েনা চামড়া শিল্পের জন্য বিখ্যাত। বাংলাদেশের নারায়ণগঞ্জ কোন শিল্পের জন্য বিখ্যাত? নারায়ণগঞ্জ পাট শিল্পের জন্য বিখ্যাত। প্রাচ্যের ড্যান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে। আরেকটা প্রশ্ন আছে যে নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? নারায়ণগঞ্জ মূলত শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত, এটা মনে রাখবেন। কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়? সংস্কৃতি। ড্রাগন অর্থনীতি সমূহে নিম্নের কোন দেশগুলো অন্তর্ভুক্ত? ড্রাগন অর্থনীতির দেশ হলো দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং এবং সিঙ্গাপুর। এই কয়টি দেশ ড্রাগন অর্থনীতির দেশ বলা হয়ে থাকে। নিচের কোন ভৌগোলিক এলাকাটি রামসার সাইট হিসেবে স্বীকৃত? রামসার সাইট হিসেবে স্বীকৃত হলো টাঙ্গুয়ার হাওর, যেটা সুনামগঞ্জে অবস্থিত। পরের প্রশ্ন, বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি? বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র সাঙ্গু ভ্যালি। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি আপনাদের জন্য কুইজ রাখতে চাই। আমাদের ফেসবুক পেজ আহমেদ স্বর্গ এবং লুমিনা জব কেয়ার, এখানে সংযুক্ত হলে আপনি চাকরি রিলেটেড যে কোনো তথ্য পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলে সংযুক্ত থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।